কক্সবাজার সমুদ্র সৈকতে আবার দেখা মিলেছে ভয়ঙ্কর ইয়েলো বেলিড নামের মারাত্মক বিষধর এই সাপের এক কামড়েই কবরে চলে যেতে পারেন যে কোনো পর্যটক। তাই সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে ভালো করে চিনে রাখুন, একটি ভুলে আপনার মৃত্যুর জন্য দায়ী হয়ে যেতে পারে। অথবা বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড। প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াড়িতে পড়ে সাপটি নড়াচড়ার চেষ্টা করেও পারছিল না। খবর পাওয়ার সাথে সাথে আশেপাশের পর্যটকরা হলুদ এই সুন্দরীর অবস্থায় যেন কৌতূহলের শেষ নেই। হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপ প্রশান্ত মহাসাগরীয় ও ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি সারা বিশ্বের সবচাইতে বিস্তৃত সাপ। আমাদের দেশেও এদের দেখা মেলে। কালো বর্ণের দেহে হলুদ রং থাকায় সাপটি দেখতে খুবই সুন্দর, কিন্তু সৌন্দর্যের কাছে হার মেনে যাবে এই সাপের ভয়াবহতা। একবার কামড় দিলে আর রক্ষা নেই। বিশ্বের কোনো অ্যান্টিভেনম বাঁচাতে পারবে না আক্রান্ত ব্যক্তিকে। গত 1.5 সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে 3 বার দেখা মিলেছে তীব্র বিস্ময়ের এই ইয়েলো বেলিডকে। এরপর তীব্র বিষধর সাপটিকে তারা সাবধানতা অবলম্বন করে পুনরায় সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। সারা বছর সেভাবে দেখা না পেলেও বর্ষা মৌসুমে সৈকতে বেড়াতে যায় ইয়েলো বেলিড। অসুস্থ হয়ে ভাসতে ভাসতে চলে আসে তীরে। তাই বর্ষায় সাপটিকে নিয়ে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এদের বিষ দাঁত অনেক ছোট, তাই খুব অল্প পরিমাণে বিষ ইনজেক্ট করতে পারে, কিন্তু তীব্রতা বেশি হওয়ায় সেটি হয়ে যায় জীবন বিনাশী। এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশেই সাপের বিষ থেকে বাঁচতে কোনো অ্যান্টিভাইরাস আবিষ্কার করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এদের ক্ষেত্রে নাকি এভিএস কাজই করবে না। আরও ভয়ানক ব্যাপার হলো এদের সাইলেন্ট নাইট, অর্থাৎ কামড় খেলেও আপনি কিচ্ছু টের পাবেন না, এমনকি শুরুর দিকে প্রকাশ পাবে না কোনো লক্ষণ। তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। ইয়েলো বেলিড থেকে পুরো জীবনচক্রের 90% সমুদ্রে কাটে। এরা সাধারণত সমুদ্রের উপরের স্তরে বাস করে। প্রয়োজনের সময় পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে একটানা 3 ঘন্টা। স্বভাবে মাংসাশী এ সাপের খাদ্য তালিকায় রয়েছে শুধুমাত্র মাছ। মারাত্মক বিষধর সাপটিকে নিয়ে পর্যটকদের মাঝে সচেতনতা খুবই কম। জেলেরাও এ ব্যাপারে খুব বেশি জানে না, তাই অনেক সময় ইয়েলো বেলিড লেজে ধরে খেলায় মেতে ওঠে তারা। এই কারণে গত বছর সাপের কামড়ে মৃত্যু হয়েছিল এক জেলের। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর নিয়মিত এমন মজার গল্প পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।